নড়াইল এক আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ। মোহাম্মদ জিয়াদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নড়াইল এক আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 22 ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতাকর্মী সহ নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তন্নির কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মইনুল হক। মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণে তিনি রাজি ছিলেন না, কিন্তু এলাকাবাসী ও ওলামায়ে কেরামদের জোর জবরদস্তিতে তিনি রাজি হয়েছেন। আগামী নির্বাচনে বিজয়ী হলে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান। জনগণ যদি তাকে ভোট দিয়ে জয়ী করে তাহলে তিনি কালিয়াসহ সংসদীয় এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যদিও আমি এই রাজনৈতিক ময়দানের শাখার লোক না, অন্য শাখায় কাজ করছি, কওমি মাদ্রাসার লাইনে এবং খানকার লাইনে, তারপরেও এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে ওলামায়ে কেরাম এক হিসেবে জবরদস্ত করে আমাকে এই লাইনে আনছে। তারপর আল্লাহ শুকর আদায় করতেছি, এটাও ইসলামের জন্য, দিনের জন্য বিরাট একটা খেদমত। এবং এটাও বলা যায় যে এই খেদমতটা সর্বোপরি খেদমত, সর্ব ঊর্ধ্বের খেদমত। দেশের ভিতরে আল্লাহ এক ব্যক্তিগত জীবনের থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই খেদমতটাই গ্রহণযোগ্য। এবং যদি এই খেদমতে আমরা উত্তীর্ণ হতে পারি, আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ শান্তি সফলতা ভোগ করবে দুনিয়ায় এবং আখিরাতেও।